হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব পাকা আম দিয়ে মালপোয়া। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা। এই যে এখানে পাকা আম নিয়ে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিলাম আমটা। এই তো বাজার থেকে পাকা আম এনেছি, এই যে আমগুলো ভালোই মিষ্টি আছে। হিমসাগর বললো, দেখি এটা দিয়ে মালপোয়া বানাই। আগের দিনেরটা কিন্তু অত মিষ্টি ছিল না, আগের দিনে যে আগের দিনে অতটা ভালো মিষ্টি ছিল না। এই তো আজকেরটা প্রথম মিষ্টি হচ্ছে, এবছরে প্রথম হচ্ছে, আমাদের এইদিকে হচ্ছে, অন্য জায়গায় হয়তো হয়েছে। গাছের পাকা আম সেটা আলাদা, এই তো কার্বাইডে পাকিয়ে দেয়, জোর করে পাকানো। এই আমগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি, বটিতে ছাড়ানো যাচ্ছে না। আর মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আমি পেস্ট করব আমগুলো। পাকা আমগুলো আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে পেস্ট করে নিয়ে আসবো। পেস্ট করে নিয়ে আসো। তো মালপোয়া বানানোর জন্য আমি গামলাতে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা চেলে নেব। 1 কাপ ময়দা দিয়েছি, আর ওই একই কাপ মেপে দিয়ে দেবো 1/2 কাপ সুজি। বড় চামচের 2 চামচ মতো দিয়ে দেবো চালের গুঁড়ো। দিয়ে দেবো গোটা মৌরি। মৌরিটা মুখে পড়লে ভালো লাগবে। মালপোয়াতে মৌরির স্বাদটাই তো বেশি ভালো হয়, তাই না? তোমরা কি বলো? মৌরিটা বেশ ভালো লাগে। মালপোয়াতে থাকে না। একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। এবার চিনি দিয়ে দেবো। এই বড় চামচের 2 চামচ মতোই চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। এবার আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ছাঁকনির মধ্যে। আমি ছেঁকে নেব। ছেঁকে নিলে আমের স্মুথ পেস্টটা পড়বে। তো বন্ধুরা, আজকে আমরা পাকা আমের মালপোয়া খাবো। মালপোয়া আমরা বাড়িতে অনেক রকম জামাই ষষ্ঠীতে তোমরা কিন্তু বানিয়ে দিতে পারো জামাইয়ের জন্য। হ্যাঁ, জামাই ষষ্ঠীতে চলেই এলো, আর তো বেশি দেরি নেই। আর পাকা আমের মালপোয়া তোমরা ঠাকুরের ভোগেতেও নিবেদন করতে পারো। এবার সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নেব। আমের সঙ্গে ময়দা, সুজি যা যা দিয়েছি আমের সাথে সব ভালো করে মেখে নেব। এবার দুধ আছে, গরুর দুধ না, দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। গরুর দুধ দিয়ে করবে, খুব ভালো হয়, টেস্টি হবে। আর না পেলে উপায় নেই, প্যাকেট দুধে জল দিয়েও করতে পারো, কিন্তু দুধ দিলে টেস্টটা ভালো। টেস্টটা বেশি ভালো করে মেখেছি। এবার আমি দুধ দিয়ে দেব। অল্প অল্প করে দুধটা দেবো আর মাখতে থাকবো, কারণ দুধ কতটা লাগবে সেটা বুঝে দিতে হবে। দেখো সব কিছু ভালো করে একসাথে মেখে নিয়েছি, আর ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এটাকে এখন আমি রেখে দেবো 10 মিনিটের জন্য, কারণ সুজি আছে, সুজিটা একটু ফুলে যাবে 10 মিনিটে। তো 10 মিনিট এটা রেস্ট থাক। ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট হয়ে গেছে। আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। মেঘটা দেখিয়ে দে ভাই। কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে মালপোয়া খেতে কিন্তু ভালোই লাগবে। তৈরি করাটা একটু ঝামেলা হলেও। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, মালপোয়া ভাজবো। তো মালপোয়ার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছিল, আমি আবার একটুখানি দুধ দিয়ে, আর একটু দুধ দিয়ে এরকম পাতলা করতে হবে, নাহলে কিন্তু ফুলবে না মালপোয়াটা। আর একবারে পড়বে এরকম দেখাচ্ছে, ওইটা কিন্তু একবারে পড়বে, ছেঁড়া ছেঁড়া পড়বে। এই যে এবার দিয়ে দেব। দেখো মালপোয়া দিয়ে দেওয়া হলো, এবার ভাজা হবে। আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, তাহলে মালপোয়াটা ফুলবে। এবার আস্তে আস্তে ফুলবে। দেখো কত সুন্দর ফুলছে মালপোয়াটা, ফুলে গেছে এই পিঠটা। এবার আমি উল্টো করে দেবো। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে বন্ধুরা যে মালপোয়া করো, মালপোয়া করো, আর মালপোয়া ফুলছে না। তো এই দেখো মালপোয়া কিন্তু ফুলছে। এই পদ্ধতিতে করলে কি কি দিল আর কিভাবে দিল করো, তোমাদেরও এরকম হবে, গ্যারেন্টি। আর মাপটা ঠিক রাখতে হবে, পরিমাপটা ঠিক রাখবে। ভাজা হয়ে গেল। তো দেখো মালপোয়ার দুদিকটাই ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, তেলটা ঝরিয়ে নেব।
আর এদিক দিয়ে আরো একটা ছেড়ে দেবো। দেখো গাইস কি সুন্দর ফুলছে একদম মালপোয়া। ও সত্যি, আর বাইরে বৃষ্টি আর এখানে মালপোয়া গরম গরম। বাইরে বৃষ্টি গরম গরম মালপোয়া। এই দেখো ছোট একটা মালপোয়া, বাইরে বৃষ্টি এখানে গরম গরম মালপোয়া। ও দেখি আমাকে একটু দাও। আমের মালপোয়া হেভি। অসাধারণ টেস্ট। আমরা যে বৃষ্টিতে আমেজ নিচ্ছি, এই মাটির চালা আর বৃষ্টি পড়ছে, পুরো পাতা ফাতা পুরো একদম বৃষ্টিতে ঘর দিতে আবার। ও দেখো পুরো একদম ভিজে গেছে সব, ঝড় হচ্ছে। দেখো মালপোয়াটা পুরো একদম বলের মতন ফুটবল হয়ে গেছে পুরো। দেখছো মালপোয়া ফোলানো হেভি ইজি। ও ফুটবল পুরো, ও ফুটবল। তো গাইস আমাদের মালপোয়া ভাজা চলছে, আর ওদিকে এখন মালপোয়া খেয়ে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো আমাদের হাতে আছে মালপোয়া। ওই মালপোয়াটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর তোমরা বলছিলে ফোলে না, দেখো ভেতরটা দেখো ফাঁপা, দেখেছো? এটাই হচ্ছে অরিজিনাল মালপোয়া। এইটা একদম দুখল হয়ে ভাজা হচ্ছে। তোমরা এখানে প্রমাণটা দেখে নাও, এখনো লাস্ট মালপোয়া হচ্ছে, এটা লাস্ট বাকি আছে। লাস্ট এখন আর একটা বাকি। হ্যাঁ এটা দেখো কত ফুলছে, দেখো বুঝতে পারছো? তেলটাকে উপরে এইভাবে দেবে, আর পরিমাণটা না থাকলে সঠিক ফুলবে না, তোমরা যাই করো। তো এত সুন্দর খেতে একদম অসাধারণ হয়েছে। হেভি। আমার তো মিষ্টিটা একটু হালকা আছে। আমাদের এটা মিষ্টিটা অল্প দেওয়া হয়েছে, কিন্তু তোমরা যতটা মিষ্টি খাবে ততটা দেবে। আমরা একটু হালকা মিষ্টি খাই। খুব বেশি মিষ্টি খাই না। তোমরাও এভাবে বাড়িতে বানাও আমের মালপোয়া। সামনেই জামাই ষষ্ঠী আসছে, তো বাড়ির জামাইকে বানিয়ে খাওয়াও। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।